তেলের চিন্তায় দেশে দেশে হাহাকার। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। বৈশ্বিক বাজারে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে ভোক্তা ও অর্থনীতির উপর চাপ কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। যুক্তরাজ্যে যেমন পেট্রোলের দাম গত 18 মাসের মধ্যে এখন সর্বোচ্চ। সরকার জানিয়েছে সংকটের সুবিধা নিয়ে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করছে এমন লক্ষণ দেখা গেলে তারা হস্তক্ষেপ করবে। তবে পেট্রোল রিটেইলার্স অ্যাসোসিয়েশন বেশি লাভ করার অভিযোগ অস্বীকার করেছে। হিটিং অয়েল ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে 5 কোটি 30 লাখ পাউন্ডের প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। ভারতে আগামী 2 মাসের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জনগণকে আশ্বস্ত করে সরকার বলছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুতের প্রয়োজন নেই। ভারতের আমদানির প্রায় অর্ধেক তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি ও পেট্রোলিয়াম গ্যাস সাধারণত হরমুজ প্রণালীর মাধ্যমে আসে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে কমতি নেই বলে জানিয়েছে সেখানকার মন্ত্রণালয়। এ কারণে হরমুজ প্রণালীতে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তাতে দেশটির বিশেষ সমস্যা হচ্ছে না। জ্বালানি সংকটে দেশে কি হতে পারে তা নিয়ে শ্রীলঙ্কার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। 2022 সালের সংকটের স্মৃতি তাদের মনে এখনো জ্বলজ্বলে। ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে সেখানে। এছাড়া জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে দেশটিতে। একটি গাড়ি সপ্তাহে 15 লিটার তেল নিতে পারবে, মোটরসাইকেলের জন্য এই সীমা 5 লিটার। মিয়ানমারে ব্যক্তিগত যানবাহন জোর বিজোড় লাইসেন্স নম্বরের ভিত্তিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জোর নম্বরের ব্যক্তিগত যানবাহন একদিন, বিজোড় নম্বরের আরেকদিন এই নিয়মে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে বৈদ্যুতিক গাড়ি প্রতিদিনই চলতে পারবে। এছাড়া বামাতে ডিজিটাল কিউআর কোডের মাধ্যমে জ্বালানি কেনাবেচায় নজরদারির ব্যবস্থা চালু করা হয়েছে। আরামে আছে চীন। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন বহু আগে থেকেই সরবরাহ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আসছে। তেলের দাম যখন কম ছিল, যখন সরবরাহ ছিল পর্যাপ্ত, তখন তারা আনুমানিক 90 কোটি ব্যারেলের মজুদ গড়ে তোলে, যা তাদের প্রায় 3 মাসের আমদানির সমান। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চীনা কর্তৃপক্ষ সাময়িকভাবে তেলজাত পণ্য রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভিয়েতনামে জ্বালানি সাশ্রয়ে মানুষকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি বলা হয়েছে, সাইকেল চালানো, কার পুলিং, গণপরিবহন ব্যবহার ও বিশেষ প্রয়োজন না হলে ব্যক্তিগত যানবাহন পরিহার করতে পেট্রোল ও ডিজেলের উপর পরিবেশ সুরক্ষা কর সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে ভ্যাট। অস্ট্রেলিয়ায় 2টি অঙ্গরাজ্যে মানুষকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ভাড়া মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যে এপ্রিল জুড়ে ট্রেন, ট্রাম ও বাসে বিনা ভাড়ায় চলাচল করা যাবে। তাসমানিয়া রাজ্যে জুনের শেষ পর্যন্ত বাস ও ফেরিতে ভাড়া লাগবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর দেশটিতে পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 2.38 অস্ট্রেলিয়ান ডলারে উঠেছে। যুদ্ধ শুরুর আগে যা ছিল প্রায় 2.09 ডলার। থাইল্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার কমাতে মানুষকে হালকা পোশাক পরার আহ্বান জানিয়েছে সরকার। আহ্বান জানানো হয়েছে এসির টেম্পারেচার 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য। সেই সঙ্গে হোম অফিসের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি সংস্থার কর্মীদের। উপসাগরীয় অঞ্চল থেকে 98% তেল আমদানির কারণে ফিলিপাইন্সে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। অবস্থা এমন যে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিবহন চালকদের জন্য ভর্তুকি, ফেরি সার্ভিস কমানো ও সরকারি কর্মীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া জ্বালানি রেশনিং চালু করেছে। ব্যক্তিগত গাড়ি চালকদের দিনে সর্বোচ্চ 50 লিটার এবং ব্যবসা ও কৃষকদের জন্য 200 লিটার পর্যন্ত জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশ ইথিওপিয়ার জ্বালানি সরবরাহে নিরাপত্তা বাহিনী, গুরুত্বপূর্ণ শিল্প ও প্রয়োজনীয় পণ্য উৎপাদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে গণপরিবহনকে। জ্বালানি সাশ্রয়ে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। সংঘাতের আশঙ্কা থাকায় দেশটির তীব্র অঞ্চলে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। জ্বালানি ব্যয় কমাতে সরকার পেট্রোল ও ডিজেলের উপর কর কমিয়েছে আয়ারল্যান্ড। 23 কোটি 50 লাখ পাউন্ড ইউরোর প্যাকেজের আওতায় ন্যাশনাল অয়েল রিজার্ভস এজেন্সির শুল্ক স্থগিত করায় গৃহস্থালীর জ্বালানি তেলের দাম কমবে। এছাড়া পরিবেশ বান্ধব ডিজেলের শুল্ক কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় হিটিং অয়েলে যে সহায়তা দেওয়া হয় তা আরও 4 সপ্তাহ বাড়ানো হয়েছে। আমদানি নির্ভর জ্বালানি তেলের দেশ মিশর জ্বালানি খরচ কমাতে একগুচ্ছ সাময়িক ব্যবস্থা নিয়েছে তারা। আগামী 1 মাস প্রতিদিন রাত 9টার মধ্যে দোকান, রেস্তোরাঁ এবং ক্যাফে বন্ধ রাখতে বলা হয়েছে। সড়কবাতি ও বিজ্ঞাপনে বিদ্যুতের ব্যবহার কমানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন কার্যালয়ে যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয় তাদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জ্বালানি নির্ভর বড় প্রকল্পের গতি কমানো হয়েছে সরকারি যানবাহনের প্রায় 1/3 জ্বালানি বরাদ্দ। আপাতত ভর্তুকি দিয়ে দাম ধরে রাখা গেলেও যুদ্ধ দ্রুত না থামলে এর প্রভাব ধীরে ধীরে পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। পরিবহন ব্যয় বাড়বে, শিল্প কারখানায় উৎপাদন খরচ, কৃষিতে সেচ ও যন্ত্রচালিত কাজের ব্যয় সবই চেইন রিঅ্যাকশন হিসেবে বাড়ার সম্ভাবনা প্রবল।